তুমি খাবে, তুমি খেয়ে দে ঘুমাবে। তোমার পাশের বাড়ি সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে জৈন বৌদ্ধ হতে পারে। নবী বলছেন তুমি পেট ভরে খাও আর তোমার পাশের বাড়ি অনাহারে দিন কাটায়, তুমি সত্যিকারের প্রকৃত মুসলমান হতে পারলে না। কাল কিয়ামতের দিনে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন দিন বাবা, কাল কিয়ামতের দিনে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলবেন হে আমার বান্দা, তুমি অনেক নামাজি ছিলে, অনেক পরেশগার ছিলেন, অনেক খোদাভীরু ছিলেন, অনেক দানশীল ছিলেন, কিন্তু আমি আল্লাহকে তুমি নাঙ্গা রেখেছিলেন। আমি উলঙ্গ ছিলাম, আমার কাপড় ছিল না, আমার বস্ত্র ছিল না, তুমি আমাকে তো বস্ত্র দিলে না। আল্লাহ আপনি আবার কেমন করে বস্ত্রহীন হলেন? আপনি আবার কেমন করে নাঙ্গা হলেন? আপনার বস্ত্র ছিল না, এটা কেমন করে হতে পারে? আমার আল্লাহ বলবেন ওরে বান্দারে শুনে রেখে দে, আমার একজন বান্দা তোমার পাশের বাড়ি, সে তার পোশাক ছিল না, তার ভালো জামা কাপড় ছিল না, তার কোনো পোশাক ছিল না, ছেঁড়া জামা পরে অর্ধলঙ্গ অবস্থায় ঘুরে বেরিয়েছিল। তোমার মনে কি দয়া হয় নাই? তার জন্য তুমি একটা পোশাক তাকে দিলে না। আমার আল্লাহ বলবেন হে বান্দা, তুমি নামাজি ছিলেন, তুমি পরেশগার ছিলেন, তুমি খোদাভীরু ছিলেন, তুমি অনেক বছর বড় তসবিহওয়ালা ছিলেন, কিন্তু আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, আমি অনাহারে দিন কাটিয়েছি, আমার পেটে কোনো আহার ছিল না, তুমি তো আমাকে খাবার দিলে না। আল্লাহ আপনি আবার কেমন করে ক্ষুধার্ত হতে পারেন? তখন আল্লাহ বলবেন বান্দারে শুনে রেখে দে, তোর পাশের বাড়ির একজন অনাহারে দিন কাটাতো, তুই জানতে পেরেছিলিস, তবুও তাকে তুই খাবার দিলি না। এ তরুণ যুবকেরা, ইসলামের এই সমস্ত কথাগুলো আপনার জীবন জিন্দেগি পাল্টে দিতে পারে। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগের ইতিহাসটা খুলে দেখুন। সে সময় পৃথিবীর বুকে এমন কোন মনীষী একথা বলে যাননি যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা তাকে মিটিয়ে দাও। এমন কথা পৃথিবীর বুকে তখন কেউ তখন বলে নাই। 1450 বছর আগে বিশ্ব নবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। আজও সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন জাতপাতের রাজনীতি চলছে, কথা ঠিক না ভুল?